বন্ধুরা, চালনি হাসে সূচকে, এই কথাটা নিশ্চয়ই শুনেছেন। এই কথাটা পুরোপুরি খাটে বাংলাদেশিদের উপর। আইসিসি টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের প্রথম সেমিফাইনাল খেলা ছিল, যেখানে সাউথ আফ্রিকা আফগানিস্তানকে বিচ্ছিরিভাবে হারিয়ে দিয়েছে। মাত্র 56 রানে সাউথ আফ্রিকা আফগানিস্তানকে বান্ডিল করে দিয়েছে, অর্থাৎ অল আউট করে দিয়েছে। 57 রান দরকার ছিল, সেটা তারা তুলেছে মাত্র 8.5 ওভারে। 60 করেছে তারা, মাত্র 1 উইকেট হারিয়ে। যেখানে আফগানিস্তান 56 রান করতে পেরেছে, সেখানে তারা 60 রান করেছে 8.5 ওভারে, মাত্র 1টি উইকেট হারিয়ে। এটি হলো আজকের রেজাল্ট, এবং এর ফলে সাউথ আফ্রিকা ডাইরেক্ট কোয়ালিফাই করে গেল ফাইনালের জন্য ফর দ্য ফার্স্ট টাইম। এখন সাউথ আফ্রিকার ব্যাপারে কিছু বলছি না, সাউথ আফ্রিকা ইজ এ স্ট্রং টিম। এই ওয়ার্ল্ড কাপে তারা আনবিটেন টিম। ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকারও আনবিটেন টিম, তারা কিছু বলার নেই। বাট যে বা যারা আফগানিস্তানকে ট্রোল করছো, তাদের জন্য বলি, আফগানিস্তানের র্যাঙ্ক রয়েছে এই মুহূর্তে টি-20 ক্ষেত্রে নাম্বার 10, বাংলাদেশ রয়েছে নাম্বার 9। বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে রেটিংয়ের তফাৎ হচ্ছে মাত্র 2 পয়েন্টের তফাৎ রয়েছে। এই রকম চলতে থাকলে আগামী দিনে বাংলাদেশকে সারপাস করে যাবে আফগানিস্তান, তারপরে হচ্ছে শ্রীলঙ্কা, তাকেও সারপাস করে যাবে, তারপরে পাকিস্তান, তাকেও সারপাস করবে, তারপরে নিউজিল্যান্ড, তারপরে সাউথ আফ্রিকা রয়েছে। আজ অবধি বাংলাদেশ মোট 8টা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে। প্রথম 2007 সালে তারা খেলেছিল, প্রথম যে এডিশন। প্রতিটা দেশই, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এরা যেমন 8টা করে খেলেছে, বাংলাদেশেও 8টা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে। এবং ওডিআই কথা বললে মোট 7বার খেলেছে, সেখানে তারা সববার কোয়ালিফাই করতে পারেনি। বাট টি-20 ক্ষেত্রে তারা 8বার কোয়ালিফাই করেছে, এবং তার মধ্যে তারা সর্বোচ্চ শ্রেষ্ঠ ভালো রেজাল্ট করেছে। তাদের ভালো রেজাল্ট কি, সুপার 8-এ উঠেছিল, একবার 2007 সালে, একবার 2024 সালে। বাকি তারা একবার সুপার গ্রুপ স্টেজ থেকে প্রতিবারই লাথি বেরিয়ে গেছে প্রতিবারই বাংলাদেশ। আফগানিস্তানের কথা বললে তারা আজ অবধি 7বার খেলেছে। প্রথম তারা খেলে 2010 সালে, 10 সালে তারা ফার্স্ট খেলে, এটা তাদের বেস্ট রেজাল্ট সেমিফাইনাল। ওডিআই ওয়ার্ল্ড কাপের কথা বললে আফগানিস্তান 3বার খেলেছে, বাংলাদেশ 7বার খেলেছে। আফগানিস্তানের ওডিআইতে বেস্ট রেজাল্ট কি, 6th প্লেস, ষষ্ঠ হয়েছে। আর বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল অবধি গিয়েছিল। কোয়ার্টার ফাইনাল বলতে টপ 8 টিমে এসেছিল, সেখানে আফগানিস্তান 6th প্লেস পেয়েছে, তারাও টপ 8 টিমে এসেছে 3বার খেলে। আর বাংলাদেশ 7বার খেলেছে, তারা একবার এসেছিল, আফগানিস্তান একবার এসছে, 3বার, 7বার। ঠিক আছে, এটা হলো কে কতবার খেলেছে। আফগানিস্তান ক্রিকেট টিম সেই সকল ফেসিলিটিগুলো পায় না যেগুলো বাংলাদেশ পায়। আইসিসির যে রেভিনিউ শেয়ারিং রয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশ বেশি পরিমাণ টাকাটা পায়, যেখানে আফগানিস্তান কম পায়। বাংলাদেশ ক্রিকেট টিমে টোটাল যদি সম্পত্তির পরিমাণ দেখি, সেটা হচ্ছে $51 মিলিয়ন, আফগানিস্তান মাত্র $7.15 মিলিয়ন। এছাড়া যে তুলনা করতে যাই, বাংলাদেশ আফগানিস্তান থেকে অনেক অনেক এগিয়ে। তারা ভালো ফেসিলিটি পাচ্ছে, তারা ভালো খেলার মাঠ পাচ্ছে, তারা ভালো বেতন পাচ্ছে, তারা সবই ভালো পাচ্ছে। তারা রেজাল্ট খারাপ করছে, সেই সঙ্গে ওখানকার অসভ্য, অশিক্ষিত, মূর্খ ফ্যানরা অন্যকে ট্রোল করছে। তারা নয় আজকে আফগানিস্তানকে ট্রোল করছে, তারা ভারতকেও ছাড়ে না। ভারত বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্রিকেট দল। হতে পারে আমরা আইসিসির ইভেন্টে ফাইনালে গিয়ে হেরে যাই, ভাই ফাইনাল, তোদের 14 পুরুষে অকাত নেই ফাইনালে ওঠা, যদি উঠতে পারিস নি। সুপার 8 থেকেই হাওয়া বেরিয়ে গেছে। আমরা 2007 সালে ফাইনাল জিতেছিলাম, তো সুপার 8 থেকেই হাওয়া তোদের বেরিয়ে যায়, হাওয়া টাইট হয়ে যায়। আমরা ফাইনালে পৌঁছেছি, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল আমরা খেলে যাচ্ছি। হার জিত থাকবেই, প্রত্যেকে সেমিফাইনাল ফাইনাল টপ করতে পারে না, প্রত্যেকে ফাইনালে জিততে পারে না, কিন্তু চেষ্টা তো করে ওঠার। তোদের যে ম্যাচটা ছিল আফগানের সঙ্গে, ম্যাচটা, ওই ম্যাচটা দেখে মনে হয়নি কেউ ক্রিকেট খেলছে, কেউ চেষ্টা করছে, মনে হয়নি ওটা দেখে। অত সুন্দরভাবে স্টার্ট হলো ম্যাচটা, বাংলাদেশের ইনিংস এত সুন্দর স্টার্ট হলো, শেষে এইভাবে মুখ থুবড়ে পড়ে গেল। এটা দেখো তোদের ক্ষেত্রেই সম্ভব। 2016 সালের একটা ম্যাচ মনে আছে, গ্রুপ স্টেজে ম্যাচ ছিল ব্যাঙ্গালোরে, ওরকম একটা ম্যাচ কেউ হারে, একমাত্র বাংলাদেশই হারতে পারে, আর কেউ হারতে পারে না। ওইরকমভাবে কেউ পারে না, একমাত্র বাংলাদেশই হারতে পারে। এত কিছু হওয়ার পরেও কি করে বাংলাদেশি ফ্যানেরা অন্য কাউকে ট্রোল করে? আমার তো মনে হয় বাংলাদেশের প্রতিটা নাগরিকের, প্রতিটা ক্রিকেট ফ্যানের ট্রোলিংটা বন্ধ করা উচিত। কিন্তু এরা করবে না, কারণ এরা হচ্ছে কাংলু। এদেরকে যতই থাপ্পড় মারুন আবার গাল বাড়াবে।
আরেকটা মার, মেরে ফাটিয়ে দিলেও আরেকটা মার। এই হচ্ছে এরা, এটা কোনোদিন শিখবে না। এরা সবসময় আপনার দিকে আঙুল ধরে বসে থাকবে, কিন্তু দেখছে না 3টা আঙুল আমার দিকে আছে। সবসময় আপনাকে দোষারোপ করার চেষ্টা করবে, কিন্তু বুঝতে পারছে না যে দোষটা আমারটাকে দেখা উচিত। এটা কোনোদিন ভাববে না। তাই বেশি কথা না বলে আমি একটা কথাই বলতে চাই, কাংলুসদের দেখ ভাই, ট্রোলিংটা তোরা বন্ধ কর। তোরা নিজের দেশেই অপদস্থ হচ্ছিস, অপমানিত হচ্ছিস, এরপর তোরা ট্রোল করা বন্ধ কর। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।